আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমি লেখার রাজ্য থেকে আজিজুল আপনাদের সাথে আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পেন্সিল বক্স রয়েছে, ম্যাটাডোর আর্টিজা নামক। এতে রয়েছে 12টি কালারের 12টি পেন্সিল। এই পেন্সিল দ্বারা আজকে আমি আপনাদেরকে একটি উপদেশমূলক বাণী লিখে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আর দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি এবং লেখাটি উপভোগ করি। তো আমি সর্বপ্রথম কি লিখতে যাচ্ছি, এখানে কি উপদেশমূলক বাণীটি লিখতে যাচ্ছি, যদি আপনারা কেউ গেস্ট করতে পারেন অবশ্যই সর্বপ্রথম কমেন্টে জানাবেন। আর আমি লেখা এখন শুরু করছি। চলুন আর দেরি না করি। তো আমি সর্বপ্রথম উপর থেকে শুরু করব। এখানে কাল থেকে আমরা লিখে ফেললাম। তো আমরা এখন অন্য একটি কালার নেব। হ্যাঁ, আমরা এই কালারটি নিতে পারি। এই কালারটি ডিপের মধ্যে আছে। কাল থেকে ভালো হয়ে লিখব। হয়ে বা কাল থেকে ভালো হয়ে, যেহেতু আমরা এখানে দুটি কালার ব্যবহার করেছি, দুটি শব্দ ব্যবহার করেছি, দুটি করে শব্দ ব্যবহার করেছি, যার কারণে আমরা দুটি কালার ব্যবহার করেছি। তো এখন আমরা ভালো হয়ে যাব লিখব। তো যাব লেখার ক্ষেত্রে আমরা কালোটা নিলাম, কালোটা নিয়ে আমরা যাব লিখব। তো উপরে আমরা একটু সুন্দর করে একটি লাভ দিয়ে দিই, যাতে জিনিসটা একটু সুন্দর লাগে। তো আমরা পাশাপাশি এটার উপরের সৌন্দর্যগুলো বাড়ানোর ক্ষেত্রে আমরা উপরের কাজগুলোও করতে পারি। যেরকম দেখতে পাচ্ছেন আমি এখানে একটু লম্বা দাগ দিয়েছি, এখানে একটি লাভ দিয়ে দেব। হ্যাঁ, তারপর এখানে লম্বা দাগ দিয়েছি, এখানে একটি লাভ দিয়ে দেব। তারপর আমরা কালারটা নিয়েছিলাম এটা, তো এখানে একটি লম্বা দাগ দিয়েছিলাম, এখানে একটি লাভ দিয়ে দেব। তো আমাদের কাজ মোটামুটি অর্ধেকের মতো হয়ে গেছে। কাল থেকে ভালো হয়ে যাব, কাল থেকে ভালো হয়ে যাব, এই কথার পরের লাইনটা কি হবে? এখন যারা এই ভিডিওটি এখন দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং শেষে দেখতে পারবেন আমি এই বাক্যটির পরে আমি কি লিখেছি। তো চলুন আমরা এর পরের কথাগুলো লিখি। কাল থেকে ভালো হয়ে যাব, এর পরের যে কথাটি সেটি হলো, সেটি লেখার জন্য আমরা কোন কালারটি ইউজ করব? এখানে এই কালারটি ইউজ করি। এখন আমরা একটু চেকুনটা দিয়ে ট্রাই করে দেখি কেমন হয় লেখাটা। আমরা লিখব বলা ব্যক্তি টির কাল থেকে ভালো হয়ে যাব, বলা ব্যক্তিটির। অবশ্যই বুঝতে পারতেছেন যে এর পরের লাইনটি কি হবে? ব্যক্তিটির জীবনে লিখবো আমরা, জীবনে। জীবনে, বলা ব্যক্তিটির জীবনে
তো আমরা পরের লাইনটি অন্য কালার নেব, আমরা এই কালারটি ইউজ করব। বলা ব্যক্তিটির জীবনে, আসলে কি বলবো, আমি এই ভিডিওটি করার সময় আমার যে কতবার ফোন আসছে বলার মতো না। তো আমি পরের লাইনটি লেখার জন্য আমি এই কালারটি ইউজ করব। বলা ব্যক্তিটির জীবনে আর আগামীকাল আসেনি, আর আগামীকাল আসেনি। তো চলুন আমরা এটা লিখে ফেলি। আর আগামীকাল, সরি আমি এখানে দুঃখিত, প্রচুর দুঃখিত, এখানে আমার লেখাটি এলোমেলো হয়ে গেছে। আগামীকাল আসেনি। তো দেখতেই পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি হয়ে গেছে। কাল থেকে ভালো হয়ে যাব বলা ব্যক্তিটির জীবনে আর আগামীকাল আসেনি। আসলে কিন্তু তাই, আমরা যতই বলি যে আমরা ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব, আসলে কাল থেকে ভালো হয়ে যাব এমন বিষয়টি আমরা যতই বলি না কেন, আগামীকাল কিন্তু আমাদের আসলেই আসে না। আমরা যদি চাই হ্যাঁ ভালো হয়ে যাব, তবে আমাদের এখন থেকেই শুরু করতে হবে, এই মুহূর্ত থেকেই শুরু করতে হবে যে না আমি এখন থেকে ভালো হয়ে যাব, তাহলে আপনি ভালো হতে পারবেন। আপনি কখনোই আগামীকালকে আজকের যে কাজটি আছে আগামীকালকের জন্য রেখে দেবেন না। এটাই হচ্ছে আজকের উপদেশ বাণীর সর্বোপরি কথা, সর্বশেষ কথা হচ্ছে আজকের কাজ আগামীকালকের জন্য রেখে দেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।